ভারত মহাসাগরের দখল কার উপর থাকবে তা নিয়ে রীতিমতো যুদ্ধের পরিস্থিতি শুরু হয়ে গেছে। তবে এটা অস্ত্র দিয়ে নয়, কূটনৈতিক যুদ্ধ শুরু হয়েছে ভারত ও চীনের মধ্যে। মালদ্বীপে ইন্ডিয়ান নেভিকে সরানোর খবর পিএলএ নেভির জয় ছিল, কিন্তু এই জয় তাদের বেশি দিন টিকল না। জয় হলো ভারতীয় পররাষ্ট্রনীতির। বন্ধুরা, আমি অরুণাভ আর আমার সাথে সৌম্য। ভারত কিভাবে ভারত মহাসাগরের উপর নিজের গভীরতা স্থাপন করছে আমরা আপনাকে এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। ইন্ডিয়ান নেভি মালদ্বীপ থেকে চলে যাওয়ার সাথে সাথে সেখানে ঢুকেছে পিএলএ নেভির যুদ্ধজাহাজ ইয়াং হং 03। আর এই মালদ্বীপের বদলাই ভারত নিল শ্রীলঙ্কাকে দিয়ে। চায়নার কাছে বিক্রি হওয়া শ্রীলঙ্কার রাজাপাক্সা সরকার যেভাবে শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট চায়নাকে দিয়ে দিয়েছিল, আর সেখান থেকেই শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিঙ্ঘের সরকার পিএলএ নেভিকে সরিয়ে সেখানে ঢোকালো ইন্ডিয়ান নেভির আইএনএস কানাঞ্জ নামক সাবমেরিনকে। আর ইন্ডিয়ান নেভির এই ঘাতক সাবমেরিনকে স্বাগত জানিয়ে বরণ করে নিয়েছেন শ্রীলঙ্কা নেভি। তবে বলাই যায়, ভারত মহাসাগরে চীনের একচেটিয়া দাপট কমিয়ে দিল ভারত। চায়নার কাছে বিক্রি হয়ে যাওয়া শ্রীলঙ্কা পোর্টে রীতিমতো ঢুকে পড়ল ভারতীয় নৌবাহিনী। শ্রীলঙ্কান প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিঙ্ঘের সরকার রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, শ্রীলঙ্কার কোনো পোর্টে বা শ্রীলঙ্কান ইকোনমিক্যাল জোনে কোনো চাইনিজ স্পাইশিপ বা চাইনিজ রিসার্চ ভেসেলকে তারা অ্যালাউ করবে না। আর এতেই রীতিমতো চাপে পড়ে গিয়েছে শি জিনপিং, আর এখানেই বড় জয় পেল ভারত। চায়না নামেই ইয়াং হং 03কে রিসার্চ ভেসেল বললেও শুধু হাইড্রোগ্রাফিক সার্ভের জন্য ব্যবহৃত হয় না এইসব যুদ্ধজাহাজ। ইয়াং হং 03 প্রধান লক্ষ্য হল স্যাটেলাইট বা ক্ষেপণাস্ত্র পরীক্ষণ করা, আশেপাশের দেশগুলির জলপথের সমস্ত কার্যকলাপের উপর নজরদারি করা ও পিএলএ নেভির সাবমেরিন দিয়ে ওশান আন্ডার ওয়াটার পাথ তৈরি করা। তবে থেমে নেই ভারতও। সমস্ত দেশি উপকরণে তৈরি আইএনএস কারাঞ্জ ভারত মহাসাগরে যেসব পিএলএ নেভির সাবমেরিন ঘুরছে তাদের ডেটা কালেক্ট করতে সক্ষম হবে। আইএনএস কারাঞ্জের কার্যকারিতা: একটানা 50 দিন জলের মধ্যে থাকতে পারে এই ডুবোজাহাজ। এর দৈর্ঘ্য 221 ফুট, প্রস্থ 20 ফুট ও উচ্চতা 40 ফুট। জলের উপরে এর গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার ও জলের তলায় এর গতিবেগ ঘন্টায় 37 কিলোমিটার। সবচেয়ে বড় ব্যাপার হলো এই ঘাতক সাবমেরিন আইএনএস কারাঞ্জ সমুদ্রের তলায় ল্যান্ড মাইন রাখতে পারে, যা শত্রু জাহাজকে যে কোনো সময় ঘায়েল করতে পারে। একসাথে 30টি ল্যান্ডমাইন রাখতে পারে এই ঘাতক সাবমেরিন। আসলে চায়না শ্রীলঙ্কার অর্থনীতিকে ধ্বংস করার পর ধসে যাওয়া এই অর্থনীতি ভারতের সাহায্যে কিছুটা চাঙ্গা হতেই আর শ্রীলঙ্কা ভয় পাচ্ছে না চায়নাকে। এছাড়াও ইন্ডিয়ান নেভি কলকাতার গার্ডেন রিচে আইএনএস সান্দাহাক তৈরি করেছে। এই রিসার্চ ভেসেল ভারতকে ইন্ডিয়ান প্যাসিফিক রিজিয়নে জলপথে ভারতের ব্যবসার পথকে আরও মজবুত করবে। এই রিসার্চ ভেসেলের মেন লক্ষ্য হল ইন্ডিয়ান ওশানোগ্রাফিক সার্ভে, কোস্টাল রুট, ডিপ সি রুট ও ন্যাভিগেশন চ্যানেলকে আরও উন্নত করা। 3 ফেব্রুয়ারি 2024 বিশাখাপত্তনম থেকে সামুদ্রিক যাত্রা শুরু হয়েছে আইএনএস সান্দাহাকের। এর ফলে ভারত মহাসাগরে গবেষণার নামে পিএলএ নেভির যে গুপ্তচর বৃত্তি সেটি অবশ্যই কমবে, এটা বলাই বাহুল্য। ভারত মহাসাগরে এই দুই এশিয়ান জায়েন্টের কূটনৈতিক যুদ্ধ অলরেডি শুরু হয়ে গিয়েছে। চায়নার ভারত মহাসাগরের একচেটিয়া ক্ষমতা কমাতে পরিকল্পনা মাফিকভাবে পদক্ষেপ ফেলতে শুরু করে দিয়েছে ভারত। ভারত মহাসাগরে চায়নার একচেটিয়া আধিপত্য কমিয়ে ভারত যেভাবে নিজেদের ক্ষমতা ভারত মহাসাগরে বাড়িয়ে তুলছে, এর ফলে ইন্ডো চায়না যুদ্ধের সম্ভাবনা থেকেই যায়, আর যার জন্য সব রকমভাবে প্রস্তুত ভারতীয় নৌবাহিনী।